ক্যান্সারের সাথে যুদ্ধ করে পুরোপুরি সুস্থ হয়েছে মোসাম্মদ মাহফুজা আক্তার বানু। অসম্ভবকে জয় করেছেন পরিবারের সহযোগিতা এবং সঠিক চিকিৎসার মাধ্যমে। প্রথম দিকে মাহফুজা আক্তারের ডান স্তনে একটি সিস্ট ধরা পড়ে। সে সময় স্বাভাবিকভাবেই সিস্টকে তেমন গুরুত্ব দেয়নি কেউ। এরপর গাইনি বিশেষজ্ঞদের কাছে গেলে তারা কিছু পরীক্ষা দেন। পরীক্ষায় ধরা পড়ে সিস্টে ক্যান্সারের জীবাণু রয়েছে। তখন ভয় পেয়ে যায় পরিবারের সবাই ভেবেছিল ক্যান্সার থেকে হয়তো আর ফিরবেন না মাহফুজা আক্তার। মাহফুজা আক্তার বানু ওনার প্রথমে রাইট ব্রেস্টে একটা সিস্ট ধরা পড়ে। তারপরে আমরা সিস্টটাকে কোনো গুরুত্ব দেয়নি, আমাদের সিস্ট হতেই পারে। তারপর একদম গাইনি বিশেষজ্ঞের কাছে গিয়ে আমরা ওই সিস্টের কথা বললাম, তো উনি একটা এপিএসসি টেস্ট দিল আর কি। যখন এপিএসসি টেস্ট আসলো তখন আপনার কার্সিনোমা পাওয়া যায়। সবাই বাসায় সবাই ভাবলি এখন কী করা যাবে, কী হবে, হয়তো বাঁচবে না। তখন আমি জানি যে ডাক্তার জানে যে এটা আসলে নিরাময়যোগ্য, যে ফার্স্ট স্টেজে থাকে, এটা অপারেশন করলে, চিকিৎসা দিলে, কেমো দিলে, আমরা রেডিওথেরাপি দিলে ভালো হয়ে যাবে। এরপর সিস্ট অপারেশন করা হয়। অপারেশনের পর মাহফুজা আক্তারের মনোবল বাড়ান চিকিৎসক এবং পরিবারের সদস্যরা। শুরু করা হয় কেমোথেরাপি। বিভিন্ন ধাপে প্রায় 10টি কেমোথেরাপি দিতে হয়েছে মাহফুজা আক্তারকে। এরপর 40 দিন দেওয়া হয়েছে রেডিওথেরাপি। আসলে আমি ক্যান্সার ভয়ের কারণ না, ক্যান্সার হলে ট্রিটমেন্ট হলে কোনো ভয় নেই। আমি এখন পরিপূর্ণ সুস্থ, ঠিকমতো চিকিৎসা করার পর আমি এখন পরিপূর্ণ সুস্থ, স্বাভাবিক জীবনযাপন করতেছি। এখন সুস্থ জীবনযাপন করছেন মাহফুজা আক্তার। এতে খুশি স্বামী, ছেলে, মেয়ে, জামাই সহ পরিবারের সবাই। মাকে সুস্থভাবে ফিরে পেয়ে খুশি ব্যাংক কর্মকর্তা মেয়ে মোসাম্মদ নীলিফা আক্তার। নীলিফা আক্তার চান তার মা আরও দীর্ঘজীবী হোক। তো ইনশাল্লাহ আমাদের মাকে আমরা, আল্লাহ আমাদের সেই সুযোগ দিয়েছে, আমরা ট্রিটমেন্ট করেছি এবং আমরা আমার মাকে আমরা ফিরে পেয়েছি মাশাআল্লাহ। এখন আমরা চাইলে আমার মার হাতের রান্না করা খাবার খেতে পারি, চাইলে মাকে নিয়ে এখানে ঘুরতে যেতে পারি, যেটা আমরা 3 বছর আগেও কখনো কল্পনা করিনি। হ্যাঁ, যে ক্যান্সার হয়েছে, আগে যেমন ছিল ক্যান্সারের নাই কোনো অ্যান্সার। তো আসলে আল্লাহর অশেষ রহমত, আমাদের মা এখন ভালো আছে। ইনশাল্লাহ যেন আমার মা আরও দীর্ঘজীবী হয়। ক্যান্সার জয়ের বিষয়ে ডাক্তার ফারহানা ইয়াসমিন রুম্পা বলেন, ক্যান্সার মানেই নো অ্যান্সার এমন চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের সবাইকে। সঠিক চিকিৎসা এবং সকলের সহযোগিতার মাধ্যমে এই মরণব্যাধি ক্যান্সারও জয় করা সম্ভব। সঠিক চিকিৎসার মাধ্যমে কিন্তু এগুলো আমরা সম্পূর্ণভাবে ক্যান্সার থেকে নির্মূল থাকতে পারি। কাজে ক্যান্সার হলে আমার জীবন শেষ, এই মেসেজটা সম্পূর্ণ ভুল। কাজে আমি বাংলাদেশের যেসব মায়েরা আছেন তাদেরকে এই উপদেশ দিব বা এই পরামর্শ দিব যে আপনারা আপনাদের নিজেদের শরীরের যত্ন নেন, নিয়মিত চেক আপে আসেন। সরকার থেকে বিভিন্ন পর্যায়ে স্বাস্থ্যসেবা আছে, গাইনি কনসালটেন্ট সব উপজেলায় আছে, গ্রামে আছে। কাজে আপনারা তাদের সাথে কথা বলেন, একটা নিয়মিত মাঝে মাঝে বছরে একটা আলট্রাসাউন্ড করেন যদি আপনার সন্দেহ হয়, কোনো সমস্যা হয়। ঠিক আছে, সরকার থেকে যেসব ফ্রি সার্ভিলেন্স প্রোগ্রাম আছে, ভায়া টেস্ট, সিবি টেস্ট, এগুলোতে নিয়মিত অংশগ্রহণ করেন। আপনারা ক্যান্সার হবেন না, ওই পর্যন্ত আপনি যাবেনই না, তার আগে ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন।